গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ক্রিসমাস 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 নতুন বছর সব গান। এখন আমাদের বুড়ো দাদুও ঢুকে যাচ্ছে আবার 1 বছরের জন্য। প্রীতি অলরেডি এসে ঝটাঝট এই ক্রিসমাস ট্রির অর্নামেন্টগুলোকে খুলে দিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় মানে আরও কটা দিন রেখে দিলে হতোই, হয়তো বাইরের লাইটগুলো, বাইরে যে আমাদের ডেকোরেশন ওটা হয়তো থাকবে কিছুদিন, তুলে দেবো। বাবু বল হ্যাঁ আজকে ভালো ওয়েদার আছে, আজকে তুলে দেবো। বাবু বলছে তুলে দে। অ্যাকচুয়ালি কি হয় আরও কিছুদিন রেখে আমি দিই, কিন্তু দেখা যায় তারপরে সেটা থেকেই যায়, এন্ড অফ জানুয়ারি হয়ে যায়। তো ওই জন্য প্রীতি হেল্প করে দিল, অর্নামেন্টগুলো খুলে দিল, ট্রিটাও এখন খুলে সব গোটানো হচ্ছে বেসিক্যালি। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আর সেই বছরটা এই বছরই 2026। এই বছরের ক্রিসমাসে আবার খোলা হবে এই ক্রিসমাস ট্রি। 3টে পার্টে এসেছে তো, বাট প্রচন্ড এই পাশে করোই বা দেখতে তো ভালো লাগে, সমস্যা এটাতে এটাই যে এই ছোট 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 স্নোর ধুলো চারিদিকে। ছোটর মধ্যে আমাদের এই ট্রিটা কিন্তু খুব সুন্দরই ছিল, তাই না? সাজালেও আর দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু এই যে ধুলো 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 ধুলো। বাট ইজি এটাকে এরকম ভাবে আটকে দিল। আরো 2টো পার্ট আছে। লাস্ট পার্ট, ওরে বাপরে বাপ। গোটানোটা বেশি ইজি লাগছে, তাই না? খোলার সময় অনেক মানে মেস হয়েছিল কিন্তু চারিদিকে। স্কার্টটা এটাকেও যত্ন করে রেখে দেবো। জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে না, এগুলো আগে কত কম দামে পাওয়া যেত। এই বছর যখন আমরা ক্রিসমাসের শপিং করলাম দেখিয়েছিলাম তোমাদেরকে, সব কিছুরই দাম বেড়ে গেছে। আর এই বাইরে আমাদের কিছু অল্পই ডেকোরেশন এই বছরের ছিল। একটা স্নোম্যান, এটা ওই টাইমার লাগানো থাকে, রাত্রে আর কি 5টা 5:30টার সময় উঠে দাঁড়ায়। আর কিছু লাইট এই যে লাগানো রয়েছে গাছের মধ্যে, এই যে এগুলোকে নব বলছে এই এখনই আর কি গুটিয়ে দেবে। অ্যাকচুয়ালি তাই, দেখো এই গাছ দুটো শুকিয়ে গেছে তো, পাতা একদম কিরকম লাগছে। আর এই ধরেছে যখন এই ফাঁকেই মানে এই সুযোগেই আর কি করে দিলে বেটার, না তো থেকে যাবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। চলো সায়ার মতন স্কার্টটা। হ্যালোইনে যেমন আমাদের পাড়াতে 1st, 2nd, 3rd আর কি প্রাইজ দিয়েছিল ডেকোরেশনের জন্য, তেমনি ক্রিসমাসের জন্যও কিন্তু দিয়েছে। কিন্তু ক্রিসমাসের জন্য ওই সিমিলার হাউসই পেয়েছে। একটা যে হ্যালোইনে মনে হয় 2nd হয়েছিল, তারাই 1st হয়েছে ক্রিসমাসে। আর এই আশেপাশে 3টে বাড়িতে দিয়েছে। আর পাওয়া উচিত যে সে লাইটের কি সব শো করেছে। হ্যাঁ, ওই বাড়িটাই 1st হয়েছে।
আমাদের অ্যাকচুয়ালি পাড়াতে ওরা শো করছিল, মানে লাইট ফাইট দিয়ে লাইট শো করছিল সন্ধ্যে থেকে, কিন্তু আমরা তো আর ক্রিসমাসে ছিলাম না, ওই জন্য আর শোটাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা আর মানে বাই দ্য টাইম আমরা ব্যাক করেছি, ওরা আর করেনি। তো 3টে বাড়ি আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেয়েছে। আই থিঙ্ক ওরকমই হ্যালোইনের মতনই মনে হয়, $100, $75, $50 এরকম দিয়েছে 3টে প্রাইজ। তো আমাদের আর টুকটাক মানে সাজিয়েছিলাম, সেরকম আমরা এখন লাগাইনি, মেবি নেক্সট ইয়ারে। সামনে বাড়িটায় দেখো কি সুন্দর, এই যে। আর সন্ধ্যের সময় খুব ভালো লাগে, এই পরপর বাড়িগুলোই পুরো বাড়ির ওই চূড়াতেও লাইট লাগানো তো ক্রিসমাসের। বাট এই ক্রিসমাস নিউ ইয়ার হয়ে গেল, আমি সব গোটাগুটির পালা। শরীর এখনও খুব খারাপ, মানে কাশি হচ্ছে, রাতের দিকে জ্বর, গলা ব্যথা, মানে ঠান্ডা ভালো লাগিয়েছি, নতুন বছরটা শুরু করলাম ঠান্ডা নিয়ে। এগুলো এখানেই গুটিয়ে দেবো তো? হ্যাঁ মানে হ্যাঁ, এখানে নিয়ে আমি গোটাচ্ছি। নাকি ওই সাদা কাপড়টার মধ্যে পেতে গোটা? এমনি ভাঁজ করে নিয়ে আয়, তারপর আমি নিয়ে আসবো। হ্যাঁ। সব হয়ে গেল খোলা, এখন এগুলোকেও টুকিয়ে দেবো বক্সের মধ্যে। এইগুলোকে মানে মুড়িয়ে মুড়িয়ে কাপড়ের মধ্যে করে আবার রেখে দিই। এগুলো অ্যাকচুয়ালি বহু পুরনো হয়ে গেছে, বহু বছর ধরে চলছে, তো অনেকগুলো খারাপও হয়ে গেছিলো। এবছর যখন লাইট লাগাচ্ছিলাম তখন দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ইভেন স্নোম্যানটারও ভেতরে লাইটটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য লাইট জ্বলতো না, এর ভেতরে একটা লাইট আছে বাল্ব, তো সেটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ভূতটা, না না ভালো আছে তো, এটা ভালো আছে না। এরকম কাপড়গুলোর মধ্যে করে জড়িয়ে রেখে দিলে বেসিক্যালি ভালোও থাকে, আর সেপারেট ভাবে থাকে আর কি, যখন আবার খোলা হয় ইজি হয় তখন খুলে লাগানো। আমেরিকার ঠান্ডা ওয়েদারে, যতই আমরা বলি ঠান্ডা নেই, টেক্সাসে গরম 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 তো আছে, কিন্তু আবার যেদিন ঠান্ডা পড়ে ঠান্ডা তো ভীষণই পড়ে। তো সেই ঠান্ডায় না অ্যাকচুয়ালি এই গোলাপ গাছ একমাত্র ভালো থাকে। গোলাপ গাছটা দেখো এই বছর আমি লাগিয়েছিলাম, একদম ছোট্ট ওইটুকুনি ছিল, কতটা বেড়ে গেছে আর অনেক ফুল দেয়। আর কিছু কিছু গাছ আছে যেমন এইগুলোও ভালো থাকে, শীতে ন্যাড়া হয় না, কিন্তু এই গাছ দুটো পুরো ন্যাড়া হয়ে গেছে। এই গোলাপগুলো ভালোই ফুল দেয় গাছ দুটোতেও। কিন্তু এত মাঝখানে আবার রাত্রের দিকে ঠান্ডা পড়েছিল যে ফুলগুলো আবার শুকিয়ে যাচ্ছিল, যে ফুল ফোটে কিন্তু শুকিয়ে যায় আবার। গাছটাতেও অনেক ফুল দিয়েছে কিন্তু শুকিয়ে যায়। রাইট নাও 21 ডিগ্রি সেলসিয়াসে বাইরে, গরম। তার মধ্যে এই রোদ্দুর উঠেছে তো খটখটে, গরম লাগছে বাইরে। আমরা এগুলোকে আবার হচ্ছে এই আমাদের এখানে গ্যারেজের ওপরে, মানে ডোরটার ওপরে, এখানে মানে বাইরে থেকে দেখা যায় না, এটা আমরা করিয়েছিলাম লাস্ট ইয়ারে মনে হয়। ওপরে এরকমভাবে সব স্টোরেজ করে রাখা যায়, তো এখানেই আবার রেখে দেওয়া হবে সব ক্রিসমাসের হ্যালোইনের জিনিস, সব এর উপরেই থাকবে। রাইট নাও 21 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াসে, কালকে 7 হয়ে যাবে, পরশু দিন আবার 4 ডিগ্রি সেলসিয়াসে। মানে কীরকমভাবে গরম ঠান্ডা যেন ফিরে এসেও যে ঠিক হব না, ওটা ঠিকই হতে পারছি না। মানে একবার গরম লাগছে,
এসি চালাতে হচ্ছে এসি চালানোর মতন, আবার হিটার চালাতে হচ্ছে হিটার চালানোর মতন। এরকমভাবে যত্ন করে এগুলোকে নব রেখে দেয় বলে এগুলো কত বহু বছর চললো। হ্যাঁ, হ্যাঁ 4-5 বছর বেশি। আমাদের এটা 19 থেকে মনে হয় কেনা শুরু করেছিলাম আমরা, 2019 থেকে। চলো ক্রিসমাস ট্রিও তুলে দেওয়া হলো। আমরা চললাম রেডি হয়ে, একটু ফার্মে যাচ্ছি, আমেরিকার গ্রামটা ঘুরে আসি। নভ গাড়ি বের করছে, আহান আমি আর ওই যাচ্ছি। অ্যাকচুয়ালি কিছু মাটন ফাটান একটুখানি পিক করে নেবো সারা সপ্তাহের জন্য। চলো, আমরা এই ফার্মটাতে আগেও একবার গিয়ে ঘুরে এসেছিলাম, বাট উইকডেসে গেছিলাম, উইকেন্ডে অ্যাকচুয়ালি ওরা কাটে, তো হোপফুলি আমরা কিছু ভিউ দেখতে পারবো আর কি। চলো যাওয়া যাক। সকালের দিকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছিল, বেলা বাড়তেই রোদ্দুরটা পড়ে গিয়ে এখন বেশ ঠান্ডাই লাগছে বাইরে। আর দেখবে সিটি থেকে একটু ড্রাইভ করে যেই ফার্মল্যান্ডের মধ্যে ঢোকা হয়, সব কিছুই চারিদিকে অন্যরকম দেখতে লাগে। এখানে তো হাজার হাজার ওয়ালমার্টের কন্টেনার পড়ে রয়েছে, এখান থেকেই হয়তো ওয়ালমার্টে মাল সাপ্লাই করা হয়, বেশ দেখতে দারুণ লাগে। আর এই ফার্মটার খোঁজ পাওয়ার পর থেকে মনে হয় মাছ মাংস কিনি না কিনি একবার ফার্মটাতে এসে ঘুরে চলে যাই। মাঝখানে আমি আর আসতে পারিনি, সেই যে প্রথমবার এসেছিলাম তারপরে, কিন্তু নব এসে মাঝখানে আরেকদিন ঘুরে গেছিল, কিছু কেনেনি, জাস্ট ঘুরে দেখে গেছিল। রূপম এসেছিল, রূপম কিনেছিল, তো ও ঢুকে গিয়ে বলল যে বিশাল নাকি ভিড়, হাজার হাজার মানুষ এসছে সব মাংস নিতে, বস্তা বস্তা মাংস নিয়ে যাচ্ছে, সব কাটাকাটি করছে। তো সেই দেখতেই নব আর কি ঘুরে এসেছিল, তো একটা দুটো ক্লিপ তুলেছিল, আমি সেই ক্লিপগুলো এই ব্লগটার মধ্যেই অ্যাড করে দিচ্ছি, তোমরাও দেখো। হঠাৎ করে প্ল্যান হলো যে একটুখানি চৌধুরী ফার্মসে যাব আর কি, বিকজ রূপম ওখানে এসেছে, আর আমি ওকে কল করেছিলাম, তো বললো আজকে মারাত্মক নাকি ভিড়, আর একবার শুধু দেখার জন্য হলেও আমার অ্যাটলিস্ট যাওয়া উচিত ওই জায়গাটায় আজকে। তাই আমি হঠাৎ করে প্ল্যান করলাম, ও ওখানে অলরেডি রয়েছে এখনো, তা আমি ভাবলাম যে যাই একবার টুক করে গিয়ে একবার দেখে আসি যে কি পরিস্থিতি, আর যদি দেখি যে ঠিকঠাক মানে মাংস টাংস পাওয়া যাচ্ছে তাহলে হয়তো কিছু নিয়েও আসবো। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বলছে নাকি বিভৎস ভিড়। আগের দিন যখন গেছিলাম সেটা স্যাটারডে সানডে ছিল না, ওরা আগে বলেও দিয়েছিল স্যাটারডে সানডে করেই ওরা অ্যাকচুয়ালি ফ্রেশ চিকেন বা গোট ওরা কাটে। তা আমরা অ্যাকচুয়ালি ফ্রোজেন নিয়েছিলাম আগের দিন, খেতে খুব ভালো ছিল, অসাধারণ ছিল। তা আজকে একবার দেখি যে লাইভ চিকেন বা গোট পাওয়া যায় কিনা, তাহলে আমরা নেবার চেষ্টা করব। তো রূপম অলরেডি চলে গেছে, ওখানে পৌঁছে গেছে, ও দাঁড়িয়ে আছে, তা আমি এখন যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। ওইখানে গাড়ি পার্ক করতে হয়েছে ওই মানে ক্ষেতের মধ্যে, মানে মাঠে অ্যাকচুয়ালি ফিল্ডের মধ্যে। আর এখানে সব প্রচুর লোকের লাইন দেখতে পাচ্ছ। আর আজকে রীতিমতো পুরো গন্ধ বেরোচ্ছে, মানে ছাগলের গন্ধ, বিকজ আজকে পুরো কাটছে তাই। আর এইখানটায় দেখাই, এখানটা হচ্ছে পুরো কাটিং চলছে, এটা এমপ্লয়ি এরিয়া। এই যে এখানে পুরো এই যে কাটিং চলছে, পুরো কাটিং অ্যান্ড ক্লিনিং। আমি পেয়ে গেছি রূপমকে, রূপম অলরেডি এসে দাঁড়িয়েছিল এখানে। রূপমের কাটা হয়ে গেছে, স্লিপ কাটা হয়ে গেছে, তাই তো? স্লিপ কাটা হয়ে গেছে, আমি জাস্ট পিকআপের জন্য ওয়েট করছি। পিকআপের জন্য ওয়েট করছি। তোমার এক্সপিরিয়েন্সটা বলে দাও, কেমন লাগছে এখানে? সাংঘাতিক এক্সপিরিয়েন্স, মানে কল্পনার বাইরে। অ্যাজ ইফ মনে হচ্ছে যেন অরুণাচল প্রদেশ বা দার্জিলিং বা, আর আজকে ওয়েদারটাও সেরকম, হ্যাঁ গ্লুমি ওয়েদার। আমাদের মানে ভারতবর্ষের কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছে। না দারুণ, প্রচুর লোকের ভিড়, প্রচুর গাড়ি চারিদিকে। আমি আগেও এসেছি, বাট এরকম লাইভ কাটিয়ে কেনার এক্সপিরিয়েন্সটা পাইনি। আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে পুরো ফাঁকা ছিল, বাট আজকে প্রচুর গাড়ি, আজকে প্রচুর ক্রাউড। আমি ভেতরটা দেখাতে পারছি না লোকের প্রাইভেসির জন্য, বাট হিউজ লাইন ভেতরে। এই যে এইখানে পুরো কাটিং চলছে, ক্লিনিং অ্যান্ড কাটিং। ভিতরের ভিড়টা শুধু দেখা, এটা কিছুই না, এখন হাফও না, 10%ও না, প্রচুর ভিড় ছিল ওই দরজা অবধি। এখনো প্রচুর লোক রয়েছে। আর গাড়ি দেখো চারিপাশে, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন এসেছে। আমরা আগের দিন যখন এসেছিলাম পুরো ফাঁকাই ছিল, আর ফাইনালি রূপম পেয়ে গেছে।
জ্যাকপট পাওয়ার মতো অবস্থা। আমরা চলে আসলাম চৌধুরী ফার্ম। In 500 feet, you will arrive at your destination. আমরা নিয়ে নিলাম 4 পাউন্ড, আর হচ্ছে এর মধ্যে ফ্যাটও দিয়ে দিয়েছে হিউজ। এই যে ফ্যাট এর ভেতরে আছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। ওকে, এ দেখো এরা এখানে এই দোকান থেকে নিলে যেমন ডোন্ট টাচ, ফ্যাট দেবে না। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। নো নো, দ্যাটস ফাইন। দেখেছিস ফ্যাট, দেখলি? হ্যাঁ, এই যে এটা ফ্যাট, দিস ইজ ফ্যাট। প্রচুর মাংস নিয়ে নেওয়া হলো। বস্তায় করে নিয়ে যাচ্ছে, কারণ প্যাকেটটায় দিয়েছে কিন্তু সব কেটে রক্ত ফক্ত চারিদিকে, তো আবার এর মধ্যে করে নিয়ে যাচ্ছি আমরা। 4 পাউন্ড নিয়ে নিলাম, এত এত ফ্যাট দিয়ে দিল। আগের দিন এসেছিলাম তখন উইকডেজ ছিল, ফাঁকা ফাঁকা ছিল। আজকে অ্যাকচুয়ালি যদি সকালে আসা হতো ভিড় হতো, কারণ নব রূপম ওরা আবার এর মিডিলে আরেকদিন এসেছিল উইকেন্ডে, আমরা ঘুরতে যাওয়ার আগে। বিশাল নাকি ভিড়। আজকে তো একটু লেট করে এসেছি, সব কাটাকাটি ক্লিন ডান, বাট সকাল থেকেই কাটছে। মানে মাটন নিলাম আর এত এত ফ্যাট দিয়ে দিল। চিকেনটা নিচ্ছি না, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তো। নব বলছে যখন খাওয়া হবে তখনই এসে নেওয়াটা বেটার। বাট আগের দিন আমরা না ডিম কত করে জিজ্ঞাসা করিনি, আজকে জিজ্ঞাসা করলাম। একটা পুরো ওই ট্রে দিচ্ছে, 30টা ডিম থাকবে, $15। আর চলো একটুখানি ছাগল টাগল মুরগি টুরগি একটু দেখে তারপরে বেরিয়ে যাবো। ওরে বাপরে বাপ, দেখ সব দৌড়ে দৌড়ে এখানে আসছে, সব ছোটাছুটি করছে। এদেরকে, ওদেরও তো ফিল হয় না আজকে যে এদেরকে ধরে ধরে কাটছে। আচ্ছা, ওরা ওই একজন গোটা একটা নেবে, তো ওই জন্য বাকিগুলো দল বলে আর কি ছোটাছুটি করছে যে ওদেরকে যেন না ধরে বেসিক্যালি। এরা মানে ছাগল অ্যাকচুয়ালি উইকেন্ডে কাটে, বাট মুরগি নিলে যে কোনো দিনই আসলে ওরা কেটে দেয়। এখান থেকে চুজ করে নিতে হয়, এক একটা মুরগি আই থিঙ্ক $20 করে নেয়। চুজ করলে ওরা ওটা যে কোনো দিনই কেটে দেয়। ছাগল যদি গোটা ছাগল নেওয়া হয় তাহলে যে কোনো দিন কেটে দেবে, কিন্তু যদি আমাদের মতন 4 পাউন্ড 5 পাউন্ড এরকমভাবে নেওয়া হয় তাহলে ওই উইকেন্ডে আসলে, অন্য দিন আসলে পাবে। ওরা এই উইকেন্ডে কাটে তো ফ্রিজে থাকে, ওটা দিয়ে দেয়। কিন্তু ফ্রেশ যদি, যেমন আজকে সকালেই কেটেছে আমাদের দিল। You know what I'm going to do? What? What? I'm going to make him fun. Ulu, দেখেছো? ulu, ulu, ulu. আরেকজনকে দেখো কোথায় উঠে বসেছে, ভালো লাগছে? হ্যাঁ, হিউজ। দেখো এগুলো ধানের ওই আর কি, সব রোল করে করে রাখা। Would you like হ্যাঁ, grass? ঘাস। হ্যাঁ Would you like grass? হ্যাঁ Like you guys? হ্যাঁ, I cut it and he made it like that. আই নো। আমরা সেই ড্রাইভ করলে দূর থেকে দেখি তো ছোট্ট ছোট্ট লাগে দেখতে, বাট কত বড় দেখো। ফার্মে এসে তোমার মজা হয়? হ্যাঁ, আমাদের একটুখানি বসিস না। মাটন চিকেন কেনার উদ্দেশ্যে আর কি এসে ঘোরা হয়ে যায় ফার্মে। এমনি তো ধরো পাশ কাটিয়ে যাওয়া একরকম, মানে হাই রোড দিয়ে যখন যাওয়া হয় ফার্ম দেখতে দেখতে যাওয়া একরকম, আর এসে একদম একটুখানি ঘুরে দেখার মজাটাই আলাদা। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। মাটন আজকে বানাবো না, নিয়ে রাখলাম, কুইকে বানাবো আর কি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখো। Today we're going to feed the animal. ফিড দ্য অ্যানিমেল। ওকে, বাই বাই করে দাও সবাইকে। Bye bye. Going to eat.